হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি পলি পিএস দাস। আশা করছি সবাই ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যাচ্ছি ননদের বাড়িতে। আর যেহেতু ননদের মেয়ের জন্মদিন, তাই ননদের মেয়ের বায়না, ভাই একটা জন্মদিনে ওর এখন অবধি ছিল না। আর ভাইয়েরও খুব ইচ্ছে যে দিদির জন্মদিনে যাবে, কবে থেকে বলছে কেক কাটবে, ও কেক খাবে। যাই হোক, কোনোরকমভাবে 4টে ট্রেনটা আমরা ধরে ফেলেছি। 3টের সময় এসে কোনো রকম নাকে মুখে খেয়ে 4টে ট্রেনটা ধরা মুখের কথা না, যদিও বা রাতেবেলা সব গাছ করেই রেখেছিলাম। কিন্তু জানো তো, ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে। পুচকো টুপিটাই আনতে ভুলে গেলাম এই ঠান্ডার মধ্যে। মানে এত তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, এখানে দেখো 1-1.5 ঘন্টা প্রায় ছিল দমদম অবধি। এত বিরক্ত করছিল। এখানে যদিও বা কোনোরকমভাবে ছিল, কিন্তু মেট্রোতে উঠেও খুব মানে ডিস্টার্ব করছিল। আর ওর বাবার ভীষণ কষ্ট হয়ে যায় কোথাও গেলে, এত দুষ্টুমি করে না। ওর পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ওর খুব কষ্ট হয়ে যায়। আমি তো বুঝি, কারণ আমি সামলাতে পারি না, তখন ওই সামলায় ওকে। যাই হোক, লিফটে আমরা উঠছি। আর দমদম থেকে ট্রেন থেকে নেমে মেট্রোতে উঠবো এখন। মেট্রোতেও প্রায় 1 ঘন্টা, কুদঘাট প্রায়, হ্যাঁ টালিগঞ্জ, তারপরে কুদঘাট। আর এখানে দেখো মেট্রো অলরেডি চলে এসছে। মেট্রোতে উঠে এত ডিস্টার্ব করছিল, এত ডিস্টার্ব, স্বাভাবিক। এতক্ষণ তো রাস্তা, তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে না খুব কষ্ট, বাচ্চাদেরও কষ্ট আর বাবা মারও খুব কষ্ট, সত্যি কথা। এখন তো কোথাও যাই না সেরকম। যাই হোক, এই ননদের বাড়িতে এসছি। দেখো দিদিভাই এখানে ফ্রাইড রাইস রান্না করছে। বাবারে, সব কিছু হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটাই বাকি ছিল। দিদিভাই এখনও স্নান করতে পারেনি যদিও বা। তারপরে এই যে পুচকু এখানে খেলা করছে। আর দিদিভাই এখানে এত বড় কড়াই দেখো, নাড়তে পারছে না। আর টেবিলের উপরে না এত সুন্দর গোলাপ ফুলগুলো সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিল। আর এই যে দিদির জন্মদিনের কেকটা দেখো, খুব সুন্দর হয়েছে দুটো। বেলুনগুলো এখন সাজাচ্ছে ভাই আসার পরে। এই যে দুজনে মিলে, ও দুষ্টুমি করছে আর ভাই এখানে দেখো কেমন করছে, ও বেলুনগুলো সাজিয়ে রাখছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।